মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সবাই দেখলে তো এই মহিলা আমার গায়ে হাত তুললো। তার মানে এই মহিলার মনে ঠিক কতটা হিংস্রতা। এই মহিলা আমার বোনকে খুন করার জন্য ওর খাবারে কি সব মিশিয়ে দিয়েছে। এই তোমরা সবাই একেবারে ভাঙচুর করে ডায়মন্ডের এই বড়লোক শ্বশুর বাড়ি শেষ করে দাও। মা, ও মা, মা ওঠো, মা ওঠো না। বাবা, ও বাবা, বাবা ওঠো না, ওঠো না। মা, বাবা ডায়মন্ডকে নাকি হসপিটালে ভর্তি করেছে। আমার বন্ধু এক্ষুনি রাজেশ ও ফোন করে বললো যে ও শ্বশুরবাড়ির লোকেরা নাকি ডায়মন্ডকে হসপিটালে ভর্তি করেছে। ওর অবস্থা নাকি খুব খারাপ। কি হয়েছে আমার মেয়েটা? কি হয়েছে বাবা? রাজেশ বললো ডায়মন্ড নাকি কিছু খেয়ে ফেলেছে। বাবা কি খেয়েছে? আরে আমি কি করে জানবো কি খেয়েছে? কি খেয়েছে? মা, ডায়মন্ড কিছু করে ফেলতে চাইনি তো? এসব কিচ্ছু হয়নি। আমি কি বলছি শোনো না, বলছি যে বোনে যা বলেছে তুমি ঠিক করে শুনেছো তো? হ্যাঁ, ঠিক করে শুনেছো তো? আমি তো তাই শুনলাম। আসলে কি সর্বনাশ! না না বাবু, আমার মেয়েটা এরকম করতেই পারে না। ও কিচ্ছু খেতে পারে না এসব। বাবার ডায়মন্ড কিছু না করে থাকলে ওর শ্বশুর বাড়ির লোকজন হয়তো ওকে কিছু একটা খাইয়ে দিয়েছে। না আমি মানছি যে ডায়মন্ডের শ্বশুর বাড়ির লোকেরা ওকে পছন্দ করে না, কিন্তু এত বড় একটা কাজ না শ্রাবণী। আমি পরিষ্কার বলে রাখছি, ডায়মন্ড আমার বোন যদি সুস্থ হয়ে বাড়িতে ফিরে না আসে তাহলে কিন্তু আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। আমাকে ডায়মন্ডের কাছে নিয়ে চল। কি লাভ? এটা তো হওয়ারই ছিল। যা হয়েছে বেশ হয়েছে, চমৎকার হয়েছে। কেন তোমরা দুজন তো খুব লাফাচ্ছিলে। ডায়মন্ডের ভালো বাড়িতে বিয়ে দিয়েছো, বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছো। এবার বুঝতে পারছো বড়লোক বাড়িতে বিয়ে দেওয়ার ফল ভুগছো তো? ওই ডায়মন্ডেরও বড় লোভ ছিল। বল এবার খেলা। এই সব চুপ কর তুই। আমাদের এখন হসপিটালে যাওয়া উচিত। এই বাবু, তুই তো বললি ডায়মন্ডকে হসপিটালে দিয়েছে। চল আমরা হসপিটালে যাই বাবা। হ্যাঁ বাবা, আমরা হসপিটালে যাব, কিন্তু রিত বাবা তো একবারে কোনো খবর দিল না, কিচ্ছু কি জানালো না। কেন? হ্যাঁ মা, তোমরা এখনো সবাই মিলে ওই আশাই বসে। আরে বাবা, ওরা আমাদেরকে কেন খবর দেবে? খবর দিলে তো ওদের ছলচাতুরি আমরা জানতে পেরে যাব। এটা বুঝতে পারছো না মা? মা সাবু ঠিক বলছে, সাবু ঠিক বলছে। ওরা কেন খবর দেবে আমাদের? ওরা কেন দেবে? ওরা তো আসলে ডায়মন্ডকে মেরে। মা চলতে কিছু হবে না তোমার। চুপ কর। এখন এত কান্নাকাটি করে কোনো লাভ নেই মা। আমাদের হসপিটালে যাওয়া উচিত এক্ষুনি। চলো হসপিটালে যাওয়া উচিত। এই তুমি হা করে দাঁড়িয়ে কি দেখছো? হসপিটালে চলো, এক্ষুনি হসপিটালে চলো। চলো হসপিটালে যাবো। এই শোনো, ওই গাঙ্গুলি বাড়ি গাড়ি সব আমি একেবারে আগুন লাগিয়ে দেবো। ওদের বাড়ি গাড়ি সম্পত্তি সব আমি একেবারে তছনছ করে দেবো, শেষ করে দেবো। এবার মজা বুঝবি তুই ডায়মন্ড। তুই মরলে আমি বাঁচি, আর যদি বেঁচেও যাস তাহলে জীবনে আর শ্বশুর ঘর করতে পারবি না। তোর শ্বশুর বাড়ির সুখ আমি কেমন ভাবে ভাঙি এবার শুধু দেখ। হ্যালো সুরেশ, শোন না, আমার বোনটা না হসপিটালে ভর্তি। ওর শ্বশুর বাড়ির লোকজন ওকে খুন করতে চেষ্টা করেছিল। ওকে কি সব যেন একটা খাইয়ে দিয়েছে। আমার বোনটা একা একা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শোন না, আমি ঠিক যা যা বললাম বুঝতে পারলি তো? তোরা আর তোদের বন্ধুরা সবাই মিলে ডায়মন্ডের শ্বশুর বাড়িতে যাবি। এই পাটকে লাঠি সোটা যা পারবি সব নিয়ে না ওদের বাড়িতে একেবারে ভাঙচুর করে দিয়ে আসবি। আর ওদেরকে একেবারে থ্রেট দিয়ে আসবি যে তোরা যা কিছু করছিস সমস্ত কিছু ডায়মন্ডের জন্য করছিস। হ্যাঁ, বুঝতে পারছিস তো আমি ঠিক কি বলতে চাইছি? আর ওদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবি যে ডায়মন্ডের যদি কিছু একটা হয় না তাহলে কিন্তু আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। ওদের সবাইকে একেবারে জেলের ভাত খাইয়ে ছাড়বো। হ্যাঁ, আমি রাখছি। হ্যাঁ, বলো নির্যাতন।
নির্যাতন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বধূ নির্যাতন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কি হচ্ছে নাকি এসব? কি হচ্ছে সেটা পুলিশ এসে যখন আপনাদের সকলের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন। এই সব বাজে কথা কেন বলছো? ও আপনি তো আমার ডায়মন্ডের শাশুড়ি, তার মানে আপনি মেন কালপ্রিট। তার মানে আপনি আমার বোন ডায়মন্ডকে ওটা খাইয়ে দিয়েছিলেন, তাই না? আপনি আমার বোনকে খুন করতে চেয়েছিলেন। সুতরাং আপনাদের পুলিশের কাছে যেতে হবে। এই কাকে কি বলছো? আমরা কেন খুন করতে যাব? ডায়মন্ড আমাদের বাড়ির বউ, ওকে আমরা খুব ভালোবাসি। শ্বশুর বাড়ির লোকেরা না কখনো বৌমাকে ভালোবাসে না। এসব একদম বলবে না, হ্যাঁ? সবাই সমান হয় না। আমরা ডায়মন্ডকে সত্যিই ভালোবাসি। খালি মিথ্যে কথা, তাই না? আপনারা আমার বোনকে খুন করেছেন যাতে আপনাদের ছেলের আবার করে বিয়ে দিতে পারেন। ছি 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 ছি, আমার বোনের যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে আপনাদের সকলকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। সেটা এমনিও চলে যাবে, এমনিও চলে যাবে। পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ আসছে। ওকে? হ্যাঁ, আসুক পুলিশ। আমি নিজে বলবো যে আমরা গরিব বলে আমার বোন বিয়েতে দামি দামি তত্ত্ব পণ এসব নিয়ে আসতে পারেনি বলে আপনারা সকলে মিলে আমার বোনকে খুন করে ফেলেছেন। আরে বাবা, আমরা কিচ্ছু করিনি, তোমরা ভুল করছো, বিশ্বাস করো। ওরা ভুল করেনি বৌদি, ভুল আমরা করেছি, বিরাট ভুল করেছি। ওই ডায়মন্ডকে এবাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, এটা তো বিরাট ভুল। আমি বলেছিলাম না ডায়মন্ডের বস্তির লোকেরা আমাদের বাড়িতে এসে চড়াও হবে, বলেছিলাম কিরাম। দেখো চড়া হবো না, কি করবো? হ্যাঁ, কি করবো? আপনার কলার ধরে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে আপনার মুখে চুন কালি মাখাবো। ছি, 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 ছি। কিসের ছি? আপনাকে না নেড়া করে মাথায় ঘোল ঢালবো। এই, চল তো, চল, 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 চল। এই শ্বশুরটাই বেশি বদমাইশ, একাই নিয়ে চল। দাঁড়াও, দোহাই তোমাদের, আর অপমান করো, এই মানুষটাকে আর অপমান করো না। ও আর সহ্য করতে পারবে না, কিছু একটা হয়ে যাবে। যা হওয়ার হোক। ফুলের মতো নিষ্পাপ বোনটাকে আপনারা কি সব খাইয়ে খুন করে দিলেন? না, এসব অশুভ কথা বলো না। কি বলছে? ডায়মন্ডের কিছু হবে না, কিছু হবে না। ডায়মন্ডের দেখো, আমার বোনটাকে খুন করে এখন আপনারা সকলে মিলে নাটক করছেন। আমার বোন যদি মরে যায় না। কি করতে ছেড়ে দাও। কি বলছো ওসব কথা? হ্যাঁ? কি বলছো? তোমার বোন হতে পারে, ওই বাড়ির ছোট ছেলের বউ, আমার হৃদের বউ। ওকে আমি মেয়ের থেকে বেশি ভালোবাসি। যে মাসির দরদ বেশি, তাই না? তোমরা সবাই দেখলে তো এই মহিলা আমার গায়ে হাত তুললো। তার মানে এই মহিলার মনে ঠিক কতটা হিংস্রতা। এই মহিলা আমার বোনকে খুন করার জন্য ওর খাবারে কি সব মিশিয়ে দিয়েছে। এই তোমরা সবাই একেবারে ভাঙচুর করে ডায়মন্ডের এই বড় লোক শ্বশুর বাড়ি শেষ করে দাও। সব কিছু ভেঙে দাও, একদম সব শেষ করে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।